নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইন্ডিয়া হিন্দুস্তান রাষ্ট্রে। আমি রয়েছি আপনাদের সঙ্গে তাপস মণ্ডল। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে মহিলা ভারতবর্ষের একজন নাগরিক, যিনি হচ্ছে শুভেন্দু অধিকারী, বর্তমান তার যে স্থান পশ্চিমবঙ্গের মধ্যে, সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে যেভাবে মন্তব্য করলেন, একটা বাজে কটূক্তি করলেন, এটা কি তার মুখ থেকে শোভা পায়? একজন বিরোধী দলনেতা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, যিনি শুধুমাত্র নিজের জন্য নয়, হিন্দুদের জন্য একের পর এক লড়াই করে যাচ্ছেন, সেই শুভেন্দু অধিকারীকে এই বাংলাদেশি একজন হিন্দু মহিলা এমন বাজেভাবে মন্তব্য করলেন, যেখানে যিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী একটি কুত্তার বাচ্চা এবং ভারতবর্ষের নাগরিককে কুত্তার সঙ্গে তুলনা করেছে। আমরা ভারতীয় নাগরিকরা কখনো কুত্তা কারোর জন্য ঘেউ ঘেউ করি, এমনইভাবে মন্তব্য করেছেন। তাহলে ভাবুন, আমাদের ভারতীয় নাগরিক কোন মানুষের হয়ে কথা বলবেন? বাংলাদেশের হিন্দুদের হয়ে কথা বলবেন? কখনোই নয়। অ্যাকচুয়ালি দেখুন, বাংলাদেশের হিন্দুরা অ্যাকচুয়ালি জঘন্য, নোংরা। অ্যাকচুয়ালি বাংলাদেশের মুসলিমরা আমার মনে হয় ভালো, কারণ আজকের দিনে বাংলাদেশের হিন্দু অত্যাচারিত হওয়ার কারণ হচ্ছে তারা নিজেরাই। যে সুযোগটা বাংলাদেশের মুসলিম ভাইয়েরা ব্যবহার করে নিয়েছে। এবার ভাবুন, তুমি একজন হিন্দু হয়ে হিন্দুদের হয়ে প্রতিবাদ করবে, কি করে ভাবে বলো তো? পারবে না। কারণ যে মানুষটা আজকের দিনে তোমার পাশে থাকবে, প্রতিবাদ করবে, সেই মানুষটাই হয়তো দেখা যাচ্ছে একটা সময় ঘৃণার পাত্র হতে পারে, যেটা আমাদের বর্তমান বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মতো শুভেন্দু অধিকারী, তাকে যে এই হিন্দু মহিলা রয়েছে, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং করেছে, মানে বাজে মন্তব্য করেছে। তো এরপরে সত্যি কি বাংলাদেশে কোনো হিন্দুদের হয়ে কথা বলা ঠিক হবে? আমি মনে করি একটা দেশ সবার, বাংলাদেশটা সবার ছিল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের জাতিরা বসবাস করত। কিন্তু আজকের দিনে এদের কারণে কি হিন্দু ধর্মতা বা হিন্দু মানুষদের উপর অত্যাচারিত হচ্ছে? মানে এর জন্য তো হিন্দুরা হিন্দুদের জন্য দায়ী। অ্যাকচুয়ালি মুসলিমরা কখনো দায়ী হতে পারে না। দেখুন, যেখানে হিন্দুরা ঐক্যবদ্ধ নেই সেখানে তো মুসলিমরা সুযোগ নেবেই, আর যেখানে মুসলিমরা ঐক্যবদ্ধ নেই সেখানে হিন্দুরা সুযোগ নেবে। এটা কিন্তু বর্তমান এখন রাজনৈতিক স্বার্থে অনেক কিছু হচ্ছে, ঠিক আছে? তো ভুলটা এখন কাদের বলবেন? হিন্দুদের বলবেন না মুসলিমদের বলবেন? আমি তো মনে করি যে বাংলাদেশি মুসলিমদের দোষ নেই, দোষ হচ্ছে এই সমস্ত মহিলাদের, যে মহিলারা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারছে এবং হিন্দুদের সঙ্গে বিরোধিতা করছে, যার জন্য আজকের দিনে বাংলাদেশে তারা কিন্তু অসহায় অবস্থা পড়ে রয়েছে। বাকি হিন্দুরা ধ্বংস হয়ে যাচ্ছে। তো কি বলবেন? আপনাদের ব্যক্তিগত তো মতামত থাকবেই, তবে আমি বলবো, কোনো হিন্দু হয়ে যদি হিন্দুদের পাশে থাকার মতো থাকো, আর কাউকে যদি ট্রোল করো, সমালোচনা করো, তোমারও কিন্তু একদিন এমন বিপদ আসবে যে কোনো হিন্দুরা পাশে থাকবে না। সো যাই হোক, বাংলাদেশের হিন্দু মুসলিম সবাইকে আমি ভালোবাসি, সাপোর্ট করি, সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসি। তবে এই নয়, কোনো দেশে ঐক্যবদ্ধ হয়ে না থেকে নিজেরা নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করব, এটা কখনো শোভা পায় না। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।